নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বাক্য কিভাবে গঠন করতে হয়, বাক্যের প্রকার পড়ছিলাম। তো বলেছিলাম যে কয়েকটি শব্দ মিলে অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্যের জন্য শর্ত দুইটি, একটি হচ্ছে একাধিক শব্দের সমন্বয় হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে পরিপূর্ণ অর্থ দিবে। যদি জি একাধিক শব্দের সমন্বয় হয় কিন্তু পরিপূর্ণ অর্থ না দেয়, তাহলে সেটা বাক্য হবে না। তাহলে সেটা শব্দ রইল না, বাক্য হতে পারলো না। তখন কি হবে? শব্দ এবং বাক্যের মাঝখানে আরেকটি আছে, সেটা হলো খণ্ড বাক্য বা বাক্য অংশ। সেটা হলো খণ্ড বাক্য বা বাক্য অংশ। বাক্য অংশ হচ্ছে, বলছিলাম এটা বাক্য আমরা দুই প্রকার বলছিলাম, জুমলা ইসমিয়া ফেলিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট হয়, মুবতাদা খাবার। জুমলা ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। কথা বুঝতে পেরেছি? জি রাশেদ আপু, আপু, পাইছি আপনাকে চাই ইনশাআল্লাহ। আল্লাহ এইটা দিয়ে ঢুকতে পেরেছেন আমি যেটা পাঠিয়েছিলাম? আমি আপনারটাও পাইছি আর আমি উস্তাদরটা পাইছি। সামনের দিন যদি পাই না তাহলে আপনারে আমি কেটা করবো, বুঝছেন? আপনি আর কষ্ট করবেন না। আর একবার আপনার সাথে আমি লেটে আলাপ করবো। আমি তো এই আচ্ছা, 2 ঠিক দিন আছে। আশা করতে পারি না, আমাদের তো হলিডে টাইম নেই আপু লন্ডনে। এই তো এখন ক্রিসমাসের হলিডে টাইম, তো জান মানে স্কুল স্কুল সবকিছু বন্ধ, কাজ কামও নাই, সবাই পড়তে যাচ্ছে। আচ্ছা, ও নেট ও লগ আউট হয়ে গেছিলাম। আচ্ছা, তারপর আমরা পড়তেছিলাম তাহলে জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমির মধ্যে দুটি পার্ট হয়, মুবতাদা খবর। আর জুমলা ফেলিয়ার মধ্যে তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মফউল। তো আমরা মফউলের 7 প্রকার পড়ে এসেছি। আর জুমলা ইসমির মধ্যে বলেছিলাম যে মুবতাদা খবরের শুরুতে 4 ধরনের কন্ট্রোলার এসে মুবতাদা খবরকে কন্ট্রোল করে। আচ্ছা, আর জুমলাই ফেলিয়া, তাহলে জুমলা আর তাহলে বাক্যর জুমলায় আর হচ্ছে একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না, তাহলে এটা কি হবে? বাক্য হলো না, শব্দও রইল না। শব্দ 3 প্রকার বলছিলাম, সিম্পল হরফ। আর বাক্য দুইটা, জুমলা ইসমে, জুমলা ফেলিয়া। তাহলে এটা বাক্য হইতেছে না, শব্দ রইল না, তাহলে কি হবে? এটা খণ্ড বাক্য হবে। খণ্ড বাক্য আরবিতে বলে হয় মুরাক্কাব বা শিবে জুমলা, তাই তো? আমরা এই খণ্ড বাক্য বা মোরাক্কাব কত প্রকার পড়েছিলাম, মনে আছে আমাদের? জি ওস্তাদ জি, 4 প্রকার। কি কি? মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, আর মুরাক্কাবে ইজাফি, তবে আর মুরাক্কাবে জারি। হ্যাঁ, মুরাক্কাবে ইশারি, মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে আদাফি, মুরাক্কাবে জার। জারি। আচ্ছা, ইশারির মধ্যে বলেছিলাম কি করে, ইশারি কেন বলা হয়? কারণ এই বাক্যের মধ্যে ইশারা করা হয়। ইশারা করা হয়, ইঙ্গিত করতে তাওসিফি ইশারা তাওসিফি করে। কেন বলা হয়? তাওসিফে হচ্ছে গুণ বর্ণনা করা গুণ হয়। বর্ণনা করা হয়। এজাফি কেন বলা হয়? ওইটা যে সম্বন্ধযুক্ত দুইটা সম্বন্ধ বাক্যকে চিহ্নিত করা হয়। একসাথে জারি সম্বন্ধ, কেন বলা হয়? যাতে সম্পৃক্ত করা হয়। সম্পৃক্ত করা হয়। ধন্যবাদ। জি, তাহলে এই 4টি জিনিস, 4টা হলো কি? মুরাক্কাব বা শিবে জুমলা। শিখে চলে। আচ্ছা, তাহলে এই মুরাক্কাব ইশারা নিয়ে আমরা কথা বলি। মুরাক্কাব ইশারার মধ্যে দুটি পার্ট হয়, তার প্রথম পার্ট হলো ইসমে ইশারা, দ্বিতীয় পার্ট হলো মুশারুন ইলাই। প্রথম পার্ট কি হবে? ইসমে ইশারা। দ্বিতীয় পার্ট হবে কি? মুশারুন ইলাইহি। ইসমে ইশারা কি জিনিস, কি বলতে পারবে? এই
হাদা হাদিহি বহু বচন হাজা হাউলাই। হাজিহি যালিকা তিলকা উলাইকা এগুলো। যালিকা তিলকা উলাইকা ওগুলা হাদা হাদিহি এই দুইটার বহু বচন হাউলাই। হাউলাই জালিকা তিলকা দুইটার বহু বচন উলাইকা। উলাইকা আর হাদা ফর মাস্কুলাইন, হাইদে দুইটা গ্রিন কালার, দুইটার কি ম্যাসকুলাইনের জন্য, আর হাজি তিলকা ফেমিনাইনের জন্য। দুটাই ওয়ান্ডারফুল সিঙ্গুলার, দুটাই কি সিঙ্গুলার, এই দুটাও Singular. সিঙ্গুলার। তবে Singular. কাছের জন্য একটা, দূরের জন্য একটা, কাছের জন্য একটা, দূরের জন্য এখানে কাছের জন্য এই দুইটা কাছের জন্য, এই দুইটা দূরের জন্য। তার মধ্যে একটা পুরুষবাচক একটা স্ত্রীবাচক। কথা বুঝতে পারলাম? জি তাহলে এই ইশারা করার জন্য এই ছয়টাই হরফ ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে জি ইসমে ইশারা কি জিনিস? হাদা হাদিহি বহুবচন হাউলাই, জালিকা তিলকা জালিকা বহুবচন তিলকা উলাইকা। ঠিক আছে? হাদা হাদি জি বহুবচন হাউলাই, জালিকা তিলকা বহুবচন উলাইকা। তাই কেউ আছেন ইসমে ইশারা বুঝেন না বা চিনেন না? একজন বলেন যে চিনি না, একজন বলেন বা জানি না। সবাই চিনেন তাহলে? আচ্ছা, তাহলে এগুলোর কাজ হলো কি? কোন জিনিস থেকে ইশারা করা। এখন প্রশ্ন করে আপনাদের, সবাই তো চিনেন। হুয়া আর হাদার মধ্যে পার্থক্য কি বলেন তো? হুয়া হুয়া সে আসলে, আর হাজা ইহা। ও হুয়া এখানে হচ্ছে আচ্ছা প্রা- প্রনাউন হুয়া হচ্ছে প্রাণীবাচক আর আর একটা একটা হচ্ছে মানে আরেকটা একটা হচ্ছে হলো জমির একটা হলো একটা হচ্ছে ইয়া ইসমে ইসমে ইশারা অর্থের দিকে পার্থক্য। জমির ইসম একটা ইশারা। বস্তুবাচক আর একটা হচ্ছে হাজা ইসমে ইশারা। কি হুয়া তো আলিবুন, হাদা তো আলিবুন, পার্থক্য কি? সে একজন ছাত্র, আর হচ্ছে এটা হইলো আহ, এ- এই হয় একজন ছাত্র, এরকম উস্তাদ। হ্যাঁ, একটা দবির আর একটা ইশারা, জি। ওটা দমির ইশারা। একটা একটা হলো নির্দিষ্ট করা হয় আর আরেকটা অনির্দিষ্ট থাকে, একজন ছাত্র আর ওই একজন ছাত্র, মানে নির্দিষ্ট করে বোঝানো হয়। কোনটা নির্দিষ্ট, কোনটা অনির্দিষ্ট? হাজা হাজা হলো নির্দিষ্ট আর হুয়া নির্দিষ্ট, আর হুয়া অনির্দিষ্ট। তালিকুন। একজন বলেন, যে বলেন হাদা নির্দিষ্ট আর হুয়ার অনির্দিষ্ট না? জি না না, সব নির্দিষ্ট, কেন এখানে সব তা নির্দিষ্ট। তো না দমির নির্দিষ্ট, ইসমে ইশারা এগুলি সব নির্দিষ্ট, এগুলি পরিবর্তন নাই। দুটোর অর্থের মধ্যে পার্থক্য। জি, আপনাকে ধন্যবাদ রোশনাপা, আপনাকে ধন্যবাদ, আপনি সঠিক অ্যান্সার হুয়া দিয়েছেন। হইল সে, হাজা হইল এই দুইটা পার্থক্যটা বলেন দেখি। একটা হইল দমির আর একটা হইলো ইসমে ইশারা, এইটাই তো পার্থক্য, একটা দিয়ে ইশারা করে অর্থটা কি? অর্থ তা তো আমি বুঝতে পারতেছি, কিন্তু অর্থের মধ্যে কি অর্থ কি করি আমরা? যে যাহা, যে এইটা হইলো হাজা, আর হুয়া শুনেন, হইলো খেয়াল সে করেন, তিনি। অর্থের মধ্যে তেমন বেশি পার্থক্য। আসলে কথা শুনেন আমাকে, যে অর্থটা আসলে কি আমরা হাদা তো আলিমন ইহা একটি ছাত্র, হুয়া তো আলিমন সে একজন ছাত্র। এমনি তো সাধারণত পার্থক্য দেখা যাইতেছে, এখানে ইশারা করতেছে আর এখানে কি সে বলতেছে। এই জি দুইটার মধ্যে আসলে কার্যকরী পার্থক্যটা বোঝার চেষ্টা করেন। আমরা যখন কোন একটা জিনিসের দিকে ইন্ডিকেট করি, বুঝতে পেরেছেন? যেমন আপনি বললেন যে গেছেন অফিসে, চাবিটাতে বাসায় তো লোকজন আছে, মনে করেন আপনার পাশের রুমটা আপনি আটকে থেকে গেছেন। এখন চাবিটা আপনি টেবিলের কোথাও রাখছেন, কিন্তু সে খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছেন? বাড়ি থেকে আপনি ফোন করলে চাবি কই, আপনার উত্তর দিবেন কি? মনে করেন টেবিলের উপরে রাখছেন বা আর আলমারির উপরে রাখছেন, সেলফের উপরে রাখছেন, আপনি কি বলবেন? হাজা হাজা দিয়ে উত্তর দিব যে এইদিকে খোঁজো ওইদিকে খোঁজো এরকম। নো, হ্যাঁ নো। আপনি কি আহ আপনি এইদিকে ওইদিকে ইশারা কখন করে? মানে ডানে বামে। না না, আপনি আপনাকে খেয়াল করেন জিনিসটা, সবাই অন্যকে কথা বলেন না মাঝখানে। ওই আর- না, আরেকটা কেউ বলেন, কেউ বলেন না, আমাকে বলেন, আমি বলি শুনেন। আমরা ইশারা, আমরা একটা জিনিস দেখতেছি না, আমরা ইশারা করতে পারবো? না, ও এবার বুঝছি আপনি কি বলতে পারবেন যে এই যেখানে টেবিলের দিকে, টেবিলের নিচে, আপনি এভাবে বলতে পারবেন? না সেটি টেবিলের উপরে, কি বলবেন আপনি? এটি টেবিলের এটি উপর। টেবিলের উপরে হ্যাঁ, বা ওটা নিচে টেবিলের উপরে বা ওটা আলমারির উপরে। জি বুঝতে পেরেছেন? আপনি তো বলবেন না ওই যে ওখানে,
আপনি দেখতেছেন জিনিসটা? না, মানুষ ইন্ডিকেট তখন করে যে জিনিসটা সে দেখতেছে। আনদেখা জিনিসের মধ্যে কেউ ইন্ডিকেট করে না, ইশারা করে না। একটা জিনিস দেখতেইছেন না, আপনি কি ইশারা করবেন আপনি? সেক্ষেত্রে এই দমির ব্যবহার করা হয়। সেটি, ওটি, এটি, এটা কি প্রণয়ন, এটা সর্বনাম। এক্ষেত্রে কি এই হুয়া ইত্যাদি ব্যবহার করা হয়। কিন্তু যেটা জিনিস ইশারা করা হয় বা ইশারাদেরকে দেখতেছি, যেটা কেমন নিজ চোখে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে মানুষ এটাকে ইন্ডিকেট করে ইশারা করে, ও ওই যে দেখা যাচ্ছে একটা, বা এই যে এখানে। তখন বলবো না সেটি, এই যে মনে করেন এখানে আপনার চাবি আপনার পাশে, তখন কি বলবেন? এই সে এখানে বলবেন, জি না, এই যে এখানে, এখানে, এটা এখানে। তখন দুইটা জিনিস ব্যবহার করে, একটা এখানে, একটা এটা, এটা এখানে, দুইটা ব্যবহার করতে হবে। হুয়া হি, হুয়া হাদা, সেটি এই। এটা কথা তো বুঝতে ইশারা। পেরেছেন? তাহলে ইন্ডিকেট মূলত ইশারা, ইসমে ইশারা শুধু ইশারা করার জন্য ব্যবহৃত হয়। কথা বুঝতে পারলেন? আর যেটা জমির, যেটা সেটা একটা অদৃশ্য জিনিস যেটা আমার সামনে নেই, সেক্ষেত্রে জমি ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? আপনি যদি বাড়িতে কোনো কিছু রেখে যান, মনে করেন যে আহ একটা কিছু রেখে গেছেন বাড়িতে, বলুন কোথায়? বলবো ওটা আলমারির উপর বা ওটা আলমারির ভিতরে। তখন আর বলবো না ওটা ওই যে ওখানে, কারণ দেখতেছেন ওই যে ওখানে বলতে মানে কি আপনি সে দেখতেছে। পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি। কি পার্থক্য বলেন? একটা অদৃশ্য যেটা দমির, সেখানে ব্যবহার করা হয় হ্যাঁ, যেটা। 30% প্রণয়ন অদৃশ্যের ক্ষেত্রে হ্যাঁ, ব্যবহৃত। আর এই আর ইসমে জমিরগুলো কখনো ইশারা হলো অদৃশ্যের ক্ষেত্রে যেটা ব্যবহার দেখা হয় না। যায়। জমিরগুলো কখনো কি হয়, সরি, স্পেশাল কখনো অদৃশ্যের ক্ষেত্রে ব্যবহার হয় না। কথা বুঝতে পারলেন? জি। জমির কখনো অদৃশ্যের ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? হ্যাঁ, জমির মধ্যে তবে কি একটা হাতের একটা গায়েব? হ্যাঁ, স্পেশাল সব এগুলা ইশারা করার জিনিস তো হাজারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জমিরও আছে, কিন্তু জমির তো হাজারও জমিরও আছে। কিন্তু এই স্পেশাল গুলো সবসময় হাজারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইশারা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইশারাটা নগদে করে, অজ্ঞাত অবস্থায় কখনো ইশারা হয় না। ওকে। একজন ব্যক্তি দেখতেছেন, আপনি কোন দিকে ইশারা করবেন? এখন মনে করেন অন্ধ মানুষ আপনার সামনে রাস্তা দেখতেছেন, আপনি বলেন এই যে এইদিকে, বাম দিকে, এই যে এইদিকে। আপনি তাকে জি জি বুঝতে পারবেন এইদিকে মানে কোন দিকে। তাকে বলতে হবে ডানে যান বা বামে যান, বা সামনে যান বা পিছিয়ে যান। এখন যদি বলি ভাই এইদিকে আসেন, ওইদিকে যান, ওখানে ওইদিকে বলে কোন দিকে যাবে? না এইদিকে যদি আসেন হয়তো বলতে হবে যেখানে আওয়াজ যাচ্ছে ওইদিকে যাবো আমি। কিন্তু যদি বলো ওইদিকে যান, এখন সে সামনে যাবে না বামে যাবে না পিছিয়ে যাবে? হুম, তাহলে ইশারা শুধু হাজারের ক্ষেত্রে হয়, গায়েবের ক্ষেত্রে ইশারা চলে না। কথা বুঝতে পেরেছি? আচ্ছা। আর প্রণয়ন যেটা, সেটা হাজারের জন্য আছে, গায়েবের জন্য আছে, নিজের জন্য আছে। হুয়া হুয়া মাহুম, হিয়া হুমা হুন্না, এই তিনটা হলো 3rd পার্সন গায়েবের জন্য। আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন, আনা আংতুমা আংতুম আংতুন্না, এই তিনটা, তিনটা 6টা হাজিরের জন্য। আর আনা, নাহনু, এটা নিজের জন্য। কথা বুঝতে পারলাম? আচ্ছা, এখন আসি। আচ্ছা, এখানে আসেন। তাহলে ইসমে ইশারা হাদা হাদিহি বহুবচন হাউলাই, জালিকা তিলকা বহুবচন উলাইকা। আচ্ছা, ওলাইকা এগুলা খেয়াল করুন, হাউলাই ওলাইকা, এগুলা কখনো, এটা সবসময় হিউম্যান বিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। হাউলাই, ওলাইকা, এই দুইটা জিনিস সবসময় কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? হিউম্যান বিং। হিউম্যান বিং বা যাদের বুদ্ধি আছে তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাদের বুদ্ধি নেই তাদের ক্ষেত্রে হা ওলা বা ওলাইকে ব্যবহার হয় না। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, এবার আসেন। আপনি বললেন যে ইহা একটি বাড়ি। কি বললেন? ইহা একটি বাড়ি। এর আরবি কি হবে?
বাইতুন হাজা হাজা বাইতুন। হাদা বাইতুন, ইহা একটি বাড়ি। আর এই বাড়িটি, তখন কি হবে আরবি? আল বাইতু জানি হাদাল আল বাইত। আল বাইতু বাইতু বাইতু। বাইতুন। বাইতু বাইতু বা আল বাইতু হাজাল বাইতু। তাহলে হাদা বাইতুন, একটা হলো হাদাল বাইতু। কথা বুঝতে পারলেন সবাই? জি জি। হাদা বাইতুন, একটা কি হাদাল বাইতু বাইতু। বাইতুন। খেয়াল করেন, হাদা বাইতু মানে কি হাদাল হাজাল বাইতু বাইতু। বাইতু। তাহলে এই বাড়িটি বা ইহা একটি বাড়ি, কি হলো এই বাড়িটি, আর এটা কি ইহা একটি বাড়ি। এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? একটা এটা হলো নির্দিষ্ট বাইতুন এটা দিয়ে নির্দিষ্ট পরিপূর্ণ অর্থ করেছে। প্রকাশ একটা করেছে। নির্দিষ্ট আর হাজাল হাদা বাইতু এই বাইতুন, আমি বললাম কি, আমি আপনাদের সবাইকে মনে করেন কোথাও দেখেন, মানে সবাই খেয়াল করেন, সবাইকে বললাম যে সবাই মনে করেন আমরা একসাথে ঘুরতে গেছি, সবাইকে বললাম ইহা একটি বাড়ি বা ইহা একটি মসজিদ। এখানে কোনো প্রশ্ন বাকি থাকে? না। জি প্রশ্ন তো থাকে, প্রশ্ন থাকে। কি বাকি প্রশ্ন বাকি থাকে? তো না কোন বাড়ি কোন আমি অন্য কেউ উত্তর দিবেন না, আমি কি প্রশ্ন আমি উত্তর দিব না। এই এটা ইহা একটি পরিপূর্ণ বাড়ি, অর্থ। এটা কোনো প্রশ্ন থাকে না ওস্তাদ, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ এখানে করে। মানে এই ইহা একটি বাড়ি, এখানে কোনো প্রকারের বুঝতে সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন বোধক বা কি অস্পষ্ট কোনো জিনিস আছে এটার মধ্যে? না এটা ঠিক না, আছে, স্পষ্টভাবে না, বলা না। হয়েছে এখানে একটি বাড়ি, স্পষ্ট এই এটা, শুধু একটি বাড়ি, এটা এটা একটু স্পষ্ট করা আছে, এখানে আর প্রশ্ন নাই। হ্যাঁ, আর যদি বলে এই বাড়িটি, এখানে আছে, আর প্রশ্ন এখানে থাকে, বাড়ি অনেক জি, কিছু আছে, এ বাড়িটি কি প্রশ্ন হবে, এ বাড়িটি কি? এখানে এই অসম্পূর্ণ, হ্যাঁ প্রশ্ন কি এই বাড়িটি কি, কি হয়েছে বাড়ির? কি বাঁকা? অসম্পূর্ণ, তাহলে খেয়াল করেন, পরিপূর্ণ এইটাও অর্থ স্পেশাল, হবে। এটাও স্পেশাল। তবে স্পেশালের পরের শব্দ আল যুক্ত হতে পারে, আল মুক্ত হতে পারে। এখানে আল মুক্ত হয়েছে, এখানে আল যুক্ত হয়েছে, তাই না? চেষ্টা করা হচ্ছে জি। জি। খেয়াল করেন, আমরা বলেছিলাম যে মুবতাদা কোন কোন ইসিম হতে পারে। সেক্ষেত্রে বলতে সমস্ত ইসিম মুবতাদা হতে পারে, সমস্ত ডিটাচ প্রনাউন মুবতাদা হতে পারে, সমস্ত দমির ইসিম মৌসুল মুবতাদা হতে পারে, সমস্ত ইসিম ইশারা মুবতাদা হতে পারে, তাই না? জি। মুবতাদা জন্মগত 4টি শর্ত, তার মধ্যে মুবতাদা খবরের জন্য 4টি শর্ত, যে মুবতাদা সবসময় নির্দিষ্ট হবে, খবর হবে অনির্দিষ্ট। এছাড়া বাকি 4টি বৈশিষ্ট্য মুবতাদা যেমন হবে, খবরও তেমন হবে। কথা বুঝতে পারলেন? জি জি এখন বুঝতে আসছে, পেরেছি। তাহলে হাদা এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? এটা এটা নির্দিষ্ট। নির্দিষ্ট বাইতুন নির্দিষ্ট না অনির্দিষ্ট? বাইতুন এটাও নির্দিষ্ট। একটি বাড়ি নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। এটা এটা অনির্দিষ্ট। বাইতুন একটিও এটা নির্দিষ্ট। তাহলে মুবতাদা খবরের জন্য প্রথম শর্ত পাওয়া গেছে, এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট, জি এটা নির্দিষ্ট, ওস্তাদ। এটা নির্দিষ্ট, ঠিক আছে? জি। জি। জি এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। আচ্ছা, দ্বিতীয় শর্ত আসেন, এটাও 1 বছর, এটা 1 বছর, ঠিক আছে? জি এটাও মুযাক্কার, এটাও মুযাক্কার। জি। এখন এটাও পেজ যুক্ত হয়েছে, এটাও পেজ যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে এই দুটো এখন বলতে পারছেন কিভাবে পেজ যুক্ত হলে, তো জবর দেখা যাইতেছে। জি কেন দমির এটা নাকেরা এখন খেয়াল করেন, একটা শব্দ পেশ কয় কোন অবস্থা হয়? 2 অবস্থায় পেজ যুক্ত হয়। জি যখন জন্মগত ভাবে জন্মগতভাবে পেজ যুক্ত হয়, একটা হলো সাবজেক্ট হলে। পারফেক্ট চলে জি এখন কথা হলো যে জন্মগত বলতে হলো যে এর শুরুতে শুরুতে কোনো কন্ট্রোলার না থাকলে। শুরুতে জি তাহলে হাতের আগে কোনো কন্ট্রোলার আছে? নাই কিছুই নাই, তাই না? খালি। তার মানে কি এটা জন্মগত অবস্থায় আছে, পেজ যুক্ত অবস্থায় আছে, ও আচ্ছা। তাই না? এমন বলতে জবর কেন তাহলে? বা এটা চেহারা এমন, এর চেহারা এমন, মাপনি শব্দ, এখানে জবর আসা পেশা আসা যায় না, এর চেহারা এমন। এটা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। জি একদম মনে করুন যে কুজু, আর একদম মাথা গাড়ির উপরে কি আছে? কুজু। হ্যাঁ, কুজু চেনেন? বুঝ জি
কুজু চিনেন না? চিনি, কুচ এই যে মানে একটা পিঠ মানুষ, উঁচা হয়ে। এরকম মানুষ এমন করে এই যে পিঠটাও উঁচা, বুঝতে পেরেছেন? জি, পিঠটা তার উঁচা, সে কি করে কুজু দেওয়া থাকে এরকম ভাবে, পিঠটা উঁচা তার। অনেক আছে না, আগেকার জমানায় বেশি পাওয়া যেত, এখন কম পাওয়া যায়। মানুষ সচেতন বেশি হয়ে গেছে এখন, তাই না? গ্যাগ এখন থাকতো, মানুষ গ্যাগ হায়াত কম পায়, এখন মানুষ হায়াত কম পায়, কুজা না হতেই মারা যায়। কুজা না হইতে মারা না, অনেক কাছে জন্মগত ভাবে কুজা হয়। জন্মগত হলো, হ্যাঁ, হ্যাঁ, অসুস্থ। গ্যাগ হয়, কুজা হয়, ছুটকাটা এগুলো এখন পাওয়া যায় না। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমি বলতেছি ভাই, যদি বলে ভাই কুজা কেন, এই ব্যক্তি কি পিঠে কি হয়েছে, ও ভাই পিঠে কিছু না, তার চেহারা এমন, তার শরীর এমন, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এর মধ্যে পেশ নাই কেন, ও ভাই এর চেহারা এমন, এই জন্য কি তার মধ্যে পেশ নেই? আচ্ছা, খেয়াল করেন, তাহলে হাদা, তাহলে মুবতাদা খবরের 4টি বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে এটা হলো অনির্দিষ্ট, বা এটা হলো এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। বাকি এটাও মুদাক্কের, এটাও মুদাক্কের, এটা 1%, এটা 1%, এটাও মারফু অবস্থায় আছে, এটাও মারফু অবস্থায় আছে। তার মানে এটা কি পরিপূর্ণ একটি বাক্য, মুবতাদা এবং খবর। এটা ইসমে প্লাস মুবতাদা, এটা মুশারুন ইলাই প্লাস খবর। কথা বুঝতে পেরেছেন? জি। খেয়াল করেন, আরেকটি কথা বলে নিচ্ছি, সেটা হলো ইসমে আগে আসে, আর যাকে ইশারা করা হয় তাকে আমরা কি বলি? মুশারুন ইলাইহি। বাংলায় কি বলি? বাংলায়, আরবির আবাদ দেন। ইঙ্গিত। বলেন, যাকে ইশারা করি যাকে কি বলা হয়? যার দিকে ইশারা করা হয়েছে, ঠিক আছে, তাকে বলা হয় যার দিকে ইশারা করা। ইশারা করা আর যার দিকে ইশারা করেছে দুইটা জিনিস। আরবিতেও একে এই বলে, মুশারুন মানে ইশারা করা হয়েছে, ইলাইহি মানে তার দিকে। আশারা ইউশিরু, বুঝতে পেরেছেন? মুশারুন, তো এই মুশারুন ইলাইহি, মুশারুন মানে ইশারা করা হয়েছে, ইলাইহি, ইলা মানে দিকে, হি মানে তার, তার দিকে। মুশারুন ইলাইহি মানে কি? যার দিকে ইশারা ইশারা করা করা হয়েছে। হয়েছে। হ্যাঁ, করা। যার দিকে ইশারা করা হয়েছে তাকে বলা হয় মুশারুন ইলাইহি। তাহলে ইসমে ইশারা, এই দুইটার মধ্যে ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাইহি কোনটা? ইশারা কার দিকে করছে? ইশারা করা হয়েছে বাইতু, বাড়ির বাইতু, বাড়ির দিকে, দিকে। তাহলে বাড়ির ইসমে ইশারা কোনটা, মুশারুন ইলাইহি কোনটা? বাইতুন ইশারা হচ্ছে হাজা, আর বাইতুন হচ্ছে মুশারুন মুশারুন ইলাইহি। বাইতুন হচ্ছে ইসমে মুশারুন ইশারা, হাদা হাজা। হচ্ছে মুশারুন ইলাইহি, তাই না? জি। বাইতুন হচ্ছে মুশারুন ইলাইহি। হ্যাঁ, তার দিকে হয়েছে। হচ্ছে হাদা ইসমে ইসমে ইশারা। ইশারা, বাইতুন হচ্ছে মুশারুন ইলাইহি, কারণ হাজা দিয়ে বাইতুনকে ইশারা করা হয়েছে, জি। বুঝতে পেরেছেন? আর আচ্ছা, হাজাটা কি হবে ওস্তাদ জি? হাজা কি আপনি বলেন, হাজা কি এটা? মুবতাদা, মুফতাদা। হাজা ইসমে ইসমে ইশারা, ইশারা। ইসমে ইশারা হওয়ার সাথে সাথে মুবতাদা হয়েছে আবার, জি, ইসমে সারা মুক্ত। এট এ টাইম ইসমে ইশারা হয়েছে প্লাস মুবতাদা হয়েছে। আমরা পড়েছি না, মুফতাদা হয়েছে। 4টি জি, জিনিস মুবতাদা হতে পারে, সমস্ত ইসম, সমস্ত ডিটাচ প্রোনাউন, সমস্ত ইসমে ইশারা, সমস্ত ইসম মৌসুল, জি। তাই না? তাহলে মুবতাদা হয়েছে হাজা, বাইতুন হলে কি তার খবর, বাক্য কমপ্লিট। কিন্তু বিপত্তি হলো যে মুশারুন ইলাইহিটাও যদি কি অনির্দিষ্ট, নির্দিষ্ট হয়, বুঝতে পেরেছেন? যে মুশারুন ইলাইহি নির্দিষ্ট হয়, তখন কি হবে? এই দুটো ইকুয়াল হয়ে গেল, এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট, এটাও এক বচন, এটাও এক বচন, এটাও পূর্ববাচক, এটাও পূর্ববাচক, এটাও মরফু অবস্থায় আছে, এটাও মরফু অবস্থায় আছে। তাহলে এটা কি হলো? এটা আর মুবতাদা খবর রইলো না, এটা হলো কি খণ্ড বাক্য। স্পেশালের পরের শব্দ যদি আল যুক্ত হয় তাহলে খণ্ড বাক্য হবে, আল মুক্ত হলে খণ্ড বাক্য হবে না। কথা বুঝতে পারলাম? জি ওস্তাদ। কি বললাম বলেন দেখি? যদি দুইটাই মানে নির্দিষ্ট হয় তাহলে এটা হবে খণ্ড বাক্য। এটা স্পেশালের পরের শব্দ যে মুশারুন ইলাইহি, সে নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। তবে যদি নির্দিষ্ট হয় তাহলে খণ্ড বাক্য হবে, মুরাক্কাব হবে, আর যদি অনির্দিষ্ট হয় তাহলে মুবতাদা খবর হবে। আবার হবে। কথা বুঝতে পারলেন সবাই? জি ইনশাল্লাহ। প্যাচটা জি। কে বুঝতে পারে নাই? প্যাচটা ওস্তাদ, বুঝতে পারে কারণ নাকি? এখানে এখানে ওস্তাদ জি দুইটাই, বুঝতে পেরেছি, কিন্তু আরেকবার বলেন তো ওস্তাদ জি। না ওস্তাদ জি আমি বলি, এখানে হ্যাঁ, কেন, বলেন। এখানে ওই যে 4টা বৈশিষ্ট্য কমপ্লিট করতে পারে নাই, কারণ হাজাও নির্দিষ্ট, আল বাইতুনও নির্দিষ্ট, হ্যাঁ, কিন্তু ওয়াও কথা ছিল একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট।
সেই মুবতাদা জন্য খবর এখানে এটা ফুল বাক্য হইল না, জি মোরাক্কাব হয়েছে। চারটা বৈশিষ্ট্য কমপ্লিট মুরাক্কাব করতে পারে হয়েছে নাই। শিবলাতুল জুমলা অথবা মুরাক্কাব হয়েছে এই জন্য তাহলে এটা ইসমে ইশারা আর মুশারুন ইলাই দুটোটা যদি নির্দিষ্ট হয়, অর্থাৎ ইসমে ইশারার পরের শব্দ যেটা মুশারুন ইলাই, যেটা যার দিকে ইশারা করা হয়, সে নির্দিষ্ট হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। সে জি যদি অনির্দিষ্ট হয় তাহলে মুবতাদা খবর হবে, আর নির্দিষ্ট হলে মুরাক্কাব মুরাক্কাব হবে। হবে। তখন মুরাক্কাব হয়ে খেয়াল করেন, এই দুইটা মিলে পার্ট অফ সেন্টেন্স হয়েছে। দুইটা মিলে হয়তো মুবতাদা হবে অথবা দুইটা মিলে খবর হবে। তখন কি হবে? এখন এখন এটাকে বাক্য কমপ্লিট করতে কি করতে হবে বানান দেখি। এটা তো বাক্য কমপ্লিট, এটাকে বাক্য বানাতে হলে কি করতে হবে? হাদল বাইতু, এই বাড়িটি, জাদিদুন সুন্দর হতে নতুন হতে ধন্যবাদ। তাহলে এই হতে পারে। বাড়িটি নতুন, জামিলুন তাহলে কি করে না হাদা জাদিদ, হাদা হাদল বাইতু জাদিদ জামিলুন জি বা জামিলুন। জি জামিল জামিলুন মানে কি সুন্দর, সুন্দর সুন্দর বা জামিলুন দেই। তো আপনি বললেন, আপা বললো জামিলুন। জামিলুন জামিল তো কারো আত্মীয় স্বজন না। এবার একদিন বলতেছিলাম জরাবা জাইদুন ওমরান, জাইদ ওমরকে মেরেছে। তো এক আপা বলতেছে, স্যার আমার ছেলেটাকে ক্রিমিনাল বানায়েন না। বুঝতে পারছেন? আমার ছেলেটাকে ক্রিমিনাল বানায়েন না। আমি বললাম যে, আমার ছেলের নাম কি? কয় জাইদ। কয় জাইদ ওমরকে মারছে। বুঝাবার জন্য একটা উদাহরণ এক্সাম্পল। জোকিং করেছে ওস্তাদ। না, বুঝতে তো পারছি আমি। আচ্ছা, তো কয় সবসময় আমার ছেলেই খালি মারে, সবসময় আমার ছেলেই খালি মারে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে হাদাল বাইতু জামিলুন, এই বাড়িটি সুন্দর। তখন হাদা ইসমে ইশারা, আল বাইতু মুশারুন ইলাই। ইসমে ইশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা, আর খবর হলো কি? জামিলুন। বুঝতে পারছি? খবর হলো কি? জামিলুন। আর উপর একটা হাদা ইসমে ইশারা মুবতাদা, পর একটা বাইতুল মুশারুন ইলাই খবর। আর নিচে হাদা ইসমে ইশারা আর আল বাইতু মুশারুন ইলাই, ইসমে ইশারা মুশারুন ইলাই দুইটা মিলা পার্ট অফ সেন্টেন্স হয়েছে। কি হইতে? মুবতাদা হয়েছে। আর জামিলুন হচ্ছে কি? খবর খবর। খবর এই যে খবর নাকের আসছে, দেখেন। হুম, তাহলে কি হইলো? এখানে হাদাল বাইতু একাধিক শব্দের সমন্বয় হয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ অর্থ না দেওয়ার কারণে এটা খণ্ডবাক্য হয়েছে। আর পরেরটা কি? জামিলুন। এই খণ্ডবাক্যকে বাক্য রূপান্তর করছে কি? জামিল এসে, পরের শব্দ এসে। মুক্তদা। আর উপরে হাদা, এটা নিজেই কি একটি বাক্য শব্দ, পার্ট অফ সেন্টেন্স। আর পরেরটা বাইতুন, কারণ হাদা পরিপূর্ণ অর্থ দিচ্ছে, বাইতুন হচ্ছে এর খবর। কথা বুঝতে পারলাম? জি। তাহলে তাহলে এখানে কি শুধু বাইতুটাই মুক্তাদা না হাজা বাইতু মুক্তাদা? এই দুইটা মিলে দুইটাই। মুবতাদা। আচ্ছা, ইসমে ইশারা আর মুশারুন ইলাইহি মিলে মুবতাদা। জামিলুন আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমরা স্পেশাল মুশাররফ দুইটা মিলে কি হলো? মুবতাদা হলো। আর জামিল হচ্ছে কি? এর খবর। যে কোনো শব্দ হতে পারে। আচ্ছা, আমরা এগুলো কোরআনিক এক্সাম্পল পড়বো ইনশাল্লাহ, কিন্তু আগে এগুলো বুঝিয়ে নই, তারপরে যাবো ইনশাল্লাহ। এরপরে আসি আমরা স্পেশাল মুশাররফ এলাই শেষ হলো। এখানে কোনো প্রশ্ন আছে কিনা, বুঝতে সমস্যা হচ্ছে কিনা? তাহলে এর ভিত্তি হলো কি? ইশারা করা। বুঝতে পেরেছি? এর ভিত্তি হলো কি? ইশারা করা। এরপর আসেন মুরাক্কাবুত তাওসিফি। 2 নম্বর কি? মুরাক্কাবে তাওসিফি। তাওসিফি মানে কি? ওয়াসফুন মানে কি? গুণ। ওয়াসফুন মানে গুণ। সেখান থেকে
তাওসিফি, ওয়াসমুন গুণ, সেখান থেকে কি হয়েছে? আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 তাওসিফি আচ্ছা, মিট করা ছিল। মুরাক্কেব তাওসিফ হলো গুণবাচক খণ্ডবাক্য। গুণবাচক পূর্ণ বাক্য হলো মুবতাদা খবর। মুবতাদা খবর গুণবাচক কি হয়? কারণ প্রথম শব্দ সম্পর্কে খবর দেয় দ্বিতীয় শব্দ। যে খবর হয় সেটা সাধারণত গুণ হয়। বুঝতে পেরেছেন? মুবতাদা জি খবর আর ইসমে ইশারা এই মওসুফ সিফত। আজ খেয়াল করেন, আগে এটা বলে নিন। মনে করেন যে একটা জিনিস, বুঝতে পেরেছেন? একটা জিনিস, যে কোনো একটা শব্দ, একটা মানুষ দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে কথা বলে বললেন কি ইনি হচ্ছে কি বাজে একটা মানুষ। কি বললেন? একটি বাজে বাজে মানুষ, লোক। বাজে লোক মানুষ। সম্পর্কে, একটা লোক সম্পর্কে আপনি তার মন্দ বললেন। এই যে মন্দ বলেন, এটা হলে কি? এটাকে বলা হয় খবর সিফত, খবর কি বলে? সিফাত, ও অ্যাডজেক্টিভ, সিফাত সিফত। ছিল, গুণ, জি জি গুণ, ঠিক সিফাত। আছে? জি গুণ। যেমন একটা কিতাব, আর মন চাইল কি কিতাবটা পড়লেন, দেখলেন, বা কিতাবটা দেখতে সুন্দর, বললেন কি কিতাবটি সুন্দর সুন্দর, সুন্দর। একটু প্রশংসা করলেন। জি কথা বুঝতে পেরেছেন? জি এখন শর্ত হলো, যার প্রশংসা করবেন তার মধ্যে যে গুণগুলো থাকবে, যার প্রশংসা করবেন তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, ওই তার গুণের মধ্যে সেম বৈশিষ্ট্য থাকবে। বুঝতে পেরেছেন? যার জি জি প্রশংসা করবেন ওই ব্যক্তির মধ্যে বা ওই জিনিসের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, ওই ব্যক্তির জন্য যে শব্দ ব্যবহার করতেছেন গুণবাচক, সেটা সে শব্দের মধ্যে সেম বৈশিষ্ট্য থাকবে। আমরা ইসের জি মধ্যে 4টি বৈশিষ্ট্য থাকে বলেছিলাম। কি কি সেই বৈশিষ্ট্যগুলো? ইসিম হয়তো নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে, পুল্লিঙ্গ বা তারপরে স্ত্রীলিঙ্গ হবে, পুল্লিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হবে, তারপরে এক বছর, এক বচন এক দ্বিবচন এক বা বচন, দুই বহুবচন বচন, হবে, বহুবচন মানে হবে, মারফু বা মানসুব বা মাজরুর পেশ, হবে। জবর বা জের যুক্ত হবে। জি তো যার গুণ বর্ণনা করবেন তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, ওই সেম বৈশিষ্ট্য ওই শব্দের জন্য, ওই জিনিসের জন্য যে গুণবাচক শব্দ আনতেছেন, ওই গুণবাচক শব্দের মধ্যে সেম ও বৈশিষ্ট্য থাকতে হবে। মানে, ও আচ্ছা আচ্ছা, মাসুম সিফাত মানে অর্থাৎ এই মাসুম সিফাতের দুইটা যে ইয়ে থাকবে একই রকম থাকতে হবে। একই এই রকম থাকতে চারটা হবে। বৈশিষ্ট্য, চারটা এখন বৈশিষ্ট্য দুইটা শব্দের মধ্যে থাকতে হবে। এখন জি যার গুণ বর্ণনা করে, জি এই মানে এখানে আপনি লুকের গুণ বর্ণনা করেন, যেমন লুককে আরবিতে বলা হয় মৌসুফুন। মৌসুফ এটা ইসমে মাফউল। বুঝতে পেরেছেন? মৌসুফুন এটা কি? ইসমে মৌসুল, অর্থাৎ যার গুণ গাওয়া হয়েছে। মৌসুফ মানে কি? যার গুণ গাওয়া যার হয়েছে। গুণ গাওয়া হয়েছে। আর সিফত মানে হলো গুণটা, গুণ, অ্যাডজেক্টিভ। তাহলে যার গুণ গাওয়া হয় আর যে গুণ, বুঝতে পেরেছেন? তো জি যার গুণ গাওয়া হবে ওই ব্যক্তির মধ্যে বা ওই জিনিসের মধ্যে যে বৈশিষ্ট্য, 4টি বৈশিষ্ট্য থাকবে, ওই গুণের মধ্যে সেম 4টি বৈশিষ্ট্য থাকবে। জি যার মনে থাক, কোনো জরুরি নেই এটা আসতে হবে, বাট দেখবেন আপনি ওই জিনিসটার মধ্যে কি আছে। যেমন কিতাবুন জামিলুন, কিতাব একটি সুন্দর। কিতাবুন মানে কি? কিতাব বই, বই, একটি বই। একটি বলছিলাম বই, তামযিদ শব্দের মধ্যে একটি বা একটি আছে, জি একটি বই। একখানা আসে। জি জামিলুন মানে কি? একটি বই। একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, জামিলুন সুন্দর। জি কিতাবুন জামিলুন সুন্দর একটি বই, সুন্দর একটি বই। কথা বুঝতে পেরেছেন? তাহলে জি খেয়াল, কিতাবুন এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট? কিতাবুন অনির্দিষ্ট। তানমিন, তানমিন আসছে, এরপর চিন্তা করতেছেন কি নির্দিষ্ট কি না অনির্দিষ্ট। 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 তারপরে কল্পনা চিন্তা করতে হয় যে হায় রে, কি হইতেছে, মানে ভেবে আপনাদের মাথা ঘেমে যাচ্ছে, কি হয়েছে, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট। অত সময় সিম্বলের মধ্যে পড়ে আসছিলাম তানমিনযুক্ত শব্দ নির্দিষ্ট, আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। একদম প্রথম ক্লাসে পড়ে আসছি আমরা। কিন্তু আপনারা আজকে চিন্তা করতেছি তানমিনযুক্ত শব্দ কি, এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা ভাবা লাগতেছে আমাদের। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তাহলে খেয়াল করেন,
তানবিনু কি এখানে অবস্থা। কিতাবুন শব্দ কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। অনির্দিষ্ট কিতাবুন তো অনেকগুলো বই হতে পারে এটা এক ওস্তাদ। বচন, দ্বিবচন না বহুবচন? এক বছর এক বছরের বচন। জামিলুন কি হয়েছে? এক বচন হয়েছে। এক বছর জামিলুনের বহুবচন জুমালা। আচ্ছা, তাহলে এটাও কি নাকেরা, এটাও নাকেরা, এটাও এক বচন ওয়াহেদ, এটাও ওয়াহেদ। আচ্ছা, এটা মুযাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার এই যে এটাও মুযাক্কার। মুজাক্কার এটা পেশযুক্ত, জবরযুক্ত না এটা জেরযুক্ত? পেশযুক্ত এটাও পেশযুক্ত হয়েছে। কথা বুঝতে পারলেন? তাহলে কিতাবুন জামিলুন একটি সুন্দর বই। এখন এটা যদি আলযুক্ত হয়, এটা আলযুক্ত হবে। যেমন আল কিতাবু আল কিতাবু জামিলু জামিল কিতাবুল জামিলু। কিতাবুল আল কিতাব জামিল আল কিতাবুল জামিলু। এটাও কথা বুঝতে নির্দিষ্ট পারলেন? এটাও নির্দিষ্ট জি এটাও নির্দিষ্ট। এটা যদি দ্বিবচন হয় আল কিতাবানে, এটা হুম বচন আল হলে কিতাবানি দুই আল জামিলানে। জামিলানে আল জামিলানি ঠিক আছে? আর জি কিতাব বহুবচন কি? কুতুবুন, তাই না? কুতুবুন হ্যাঁ তাহলে আল কুতুবু আল কুতুবু আল জামিলু জামিলুর বহুবচন জুমালা। জুমালা মালা জামিলু জুমালা আল কুতুবুল জুমালা। তাহলে এটাও মৌসুফ, এটা মৌসুফ, এটা সিফত। এর মধ্যে যে বৈশিষ্ট্য পাওয়া গেছে, এটার মধ্যে সেম বৈশিষ্ট্য পাওয়া গেছে। এটাও আলযুক্ত, এটাও নির্দিষ্ট, এটাও নির্দিষ্ট। হ্যাঁ, এখানে খেয়াল করেন, আর কি জিনিস আপনাদেরকে বলি, সেটা কিতাবিন জামিলিন, কোনটা মৌসুফ কোনটা সিফত? জামিলুন হলো সিফাত। কিতাবুন জামিলুন হচ্ছে সিফাত এটার মধ্যে জের আসলে এটার মধ্যে জের আসবে, এটার মধ্যে জবর আসলে এটার মধ্যেও জবর হবে। একই মাজরুর মাউসুফ সিফাত সেম বৈশিষ্ট্যের হবে এটাও মানসুব, এটাও মানসুব। কিতাবান জামিলান। কথা বুঝতে এটাও পেরেছি? তাহলে মৌসুফের মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে, তার সিফতের মধ্যে সেম বৈশিষ্ট্য থাকবে। হুম কথা বুঝতে পারলাম? জি আচ্ছা, তাহলে এটা মনাস, এটা মনাস হবে। যেমন ধরেন কিতাব সাইয়ারাতুন সরি জামিলাতুন, কি হবে? জামিলাতুন। জামিলাতুন। বুঝছিস? তাহলে এটা মনার পরে এটাও কি হয়েছে? মনাস হচ্ছে। তাহলে এখানে মৌসুফের দিকে তাকাইতে হবে, মৌসুফ কেমন, সে অনুযায়ী যার সিফত হবে। বুঝতে পেরেছি? জি যেমন মৌসুফ তেমন সিফত। এখন খেয়াল করেন, এখন এটা কি নাকেরা, এটাও নাকেরা, এটা এক বছর, এটা এক বছর, এটা মুদাক্কার, এটা মুদাক্কার, এটাও পেযুক্ত, এটাও পেযুক্ত। তাহলে দুটো কি মৌসুফ সিফত? তাহলে মৌসুফ সিফত দুইটা মিলা পরিপূর্ণ বাক্য হয় না। যেমন সুন্দর একটি বই, হাজা সুন্দর কিতাব, একটি বই। খেয়াল করেন, তাহলে কোন বইয়ের প্রশংসা করতেছেন আপনি? এই কোন বই নির্দিষ্ট বই আছে? না একটু এখন খেয়াল করেন, অনির্দিষ্ট এখানে তো অনির্দিষ্ট আল যুক্ত, আল লাগিয়ে দেন তো, আল কিতাবু জামিলুন, অর্থ করেন তো। বইটি সুন্দর। বইটি সুন্দর সুন্দর নির্দিষ্ট করা বলা হয়েছে সুন্দর কিন্তু আল কিতাব এখানে তো
একটি বই জামিলুন বইটি বইটি হবে বইটি হবে বইটি কিন্তু জামিলুন আচ্ছা ঠিক আছে। বইটি হবে। আল কিতাবু জামিল। মৌসুম সিফাত মিলে পরিপূর্ণ বাক্য হয় না, সেদিন ওস্তাদজি বলেছিলেন ইয়েতে, এসব আরবি শিখিতে বলেছিলেন। খেয়াল করেন, তাহলে জি। মৌসুম সিফত আর মুবতাদা খবরের মধ্যে শুধু একটাই পার্থক্য, সেম 4টি বৈশিষ্ট্য মুবতাদা খবরের মধ্যে আছে, মৌসুম সিফতের মধ্যে আছে। তবে একটার মধ্যে শুধু ভিন্নতা, যে মুবতাদা সবসময় নির্দিষ্ট, খবর হয় অনির্দিষ্ট। আর বাকি মৌসুম সিফতের মধ্যে 4টি বৈশিষ্ট্য যেগুলো, এই মুবতাদা খবরের মধ্যে সেম 4টি বৈশিষ্ট্য, শুধু একটার মধ্যে ভিন্নতা। কথা বুঝতে পেরেছেন? জি জি, একটা নাকেরা আর একটা মারেফা হবে, শুধু একটা মারুফা একটা নাকেরা, আর বাকি সেম টু সেম। দেখেন বাকি তিনটা সেম সেম। মুজাক্কার হইলে সিফাতটাও মুজাক্কার হবে, এক বচন হইলে তার সিফাতটাও এক বচন হবে, মারফু হইলে তার মুজাক্কার আর এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আপনারা একটু আলোচনা করেন, দেখে আমি শুনতেছি। ঠিক আছে, এই দুইটা দিন আপনি একটু আলোচনা করেন। আলোচনা করলে দেখবেন হ্যাঁ মনে হয় কেবল কেবল শুনলেন তো। 10 মিনিট সময় দিলাম আপনাদেরকে, এরপর আমাদের 70% ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। এটা আলোচনা করেন। ইসমে ইশারা, ইশারে মোরাক্কেব হিসাবে, ইশারা আর মোরাক্কেবে তাওসিফি, এই দুইটা নিয়ে আপনারা আলোচনা করেন। মুরাক্কাব ইশারা। আপনি আরম্ভ করেন, জি। রচনাটা আরম্ভ করেন, তাহলে আমরা শুনে বুঝি। একজনে করার পরে এরপরে আরো কথা বলবো। শব্দ এবং বাক্যের মধ্যে আরেকটি অংশ ঘটনা বাক্যাংশ, সেটাকে বলা হয় মুরাক্কাবা। মুরাক্কাবা